আপনারা দেখছেন ইসলামী দাস্তান। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের এমন এক ঐতিহাসিক ঘটনার কথা শোনাব যা শুনলে আপনারা বিস্মিত হবেন। হিজরি 557 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 900 বছর আগে, একদল ইহুদি চক্রান্ত করে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ মুবারক মদিনা থেকে চুরি করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ কুদরতে তারা কিভাবে ধরা পড়ল এবং তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন সব ঐতিহাসিক ঘটনা জানতে এবং আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 557 হিজরি সাল, তৎকালীন মুসলিম বিশ্বের মহান সুলতান নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ শেষ করে নিজের নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত এবং কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বলছেন, ইয়া নুরুদ্দিন, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজনকে আমার থেকে মুক্ত করো। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠলেন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। প্রথমে ভাবলেন হয়তো এটি কোনো দুঃস্বপ্ন। তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগল। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? অতঃপর তিনি একই স্বপ্ন বেশ কয়েকবার দেখলেন। এবার তিনি আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে নিলেন 16,000 অশ্বারোহী সৈন্য এবং রওনা দিলেন মদিনার দিকে। সেই দুজন ভয়ঙ্কর নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিগলিতে খুঁজতে লাগলেন। কিন্তু তার সৈন্যবাহিনী দীর্ঘ 2 সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সতর্ক করেছেন। এরপর 17তম দিনে তিনি মদিনার চারপাশ সৈন্যবাহিনী দ্বারা ঘিরে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন, যারা মদিনার বাইরে আছে তারা ভিতরে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি এরপর জুমার খুতবা প্রদান করলেন। ঘোষণা দিলেন, আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। এটি সুলতানের আদেশ। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না। এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনো আমার আতিথ্যতা গ্রহণ করেনি? এই শুনে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, হুজুর, আমার জানা মতে সম্ভবত 2 জন লোক এখনো বাকি আছেন যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোকসহ ওই 2 জন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন। আর সেখানে পৌঁছে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই 2 জন লোককে দেখে প্রচণ্ড চমকে উঠলেন, কারণ এরাই তো সেই 2 জন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে কেন শরীক হলে না? লোক দুটো তাদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু প্রিয় নবীর প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রাউজার পাশে কাটিয়ে দেবার নিয়তে এখানে রয়ে গেছি। উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা খুবই আল্লাহওয়ালা মানুষ, সারাদিন ইবাদত বন্দেগি করে। এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন, কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছুই সেখানে পাওয়া গেল না। রহস্য উদ্ঘাটন না করতে পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। এক পর্যায়ে নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহি সেই ঘরের ভিতরে 4 সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাও তো। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর।
সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো। তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর। সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো। এবার পাওয়া গেল একটি বিশাল সুড়ঙ্গ পথ, যা ধীরে ধীরে নবীজির রওজা মুবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরউদ্দিন বিজলির ন্যায় চমকে উঠলেন। অতঃপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন করে বললেন, তোমরা সত্যি কথা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব। বলো তোমরা কে, তোমাদের আসল পরিচয় কি, কেন এখানে এসেছো? সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল, আমরা ইহুদিদের আস্তানা মুসাল শহর থেকে আমাদের প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে, যাতে রাসূলের লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই কাজে সফল হলে তারা আমাদের আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। ঠিক যেই সময় আমরা রওজা মুবারকের নিকটে পৌঁছে গেলাম, মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রওজা মুবারকে পৌঁছে যাব, রাসূলের লাশ আমাদের হাতে চলে আসবে। ঠিক সেই সময় থেকে আমাদের মনে হলো যেন আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে। আমরা কোনোভাবেই আর মাটি খুঁড়তে পারলাম না। দীর্ঘ 1 বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি, কারণ গর্তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায়। তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকলো এবং তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এই সময় তারা নানাভাবে ক্ষমা চাইলেও তাদের কোনো কথায় কান দেওয়া হয় না। অতঃপর সেই ইহুদি 2কে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরউদ্দিন জাঙ্গি অপরাধী লোক দুটোকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন। তিনি লোকজনকে বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের আদেশ করলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্ম করে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলতেছিল। এরপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কোনো ইহুদি চক্রান্ত করে নবীজির লাশ চুরি করার দুঃসাহস না দেখাতে পারে। এরপর তিনি রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাকে রাব্বুল আলামিন এত বড় খেদমতের জন্য কবুল করায় তিনি সপ্তাহব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিয়ে মোনাজাত এবং সেজদায় পড়ে রইলেন। ইতিহাস থেকে পাওয়া যায় যে নুরউদ্দিন জাঙ্গি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর ওসিয়াত মোতাবেক তার লাশকে রাসূলের রওজা মুবারকের কাছাকাছি দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ঘটনা আবারও প্রমাণ করে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের প্রতি কতটুকু দয়ালু এবং তার মর্যাদা কত সুউচ্চ। যুগে যুগে যারা রাসূলের অবমাননা করতে চেয়েছে, আল্লাহ তাদের কিভাবে উচিত শিক্ষা দিয়েছেন তাই ঘটনা থেকে স্পষ্ট। আপনারা এই ঐতিহাসিক ঘটনাটি জেনে কেমন অনুভব করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও অজানা ঐতিহাসিক ঘটনা জানতে। ধন্যবাদ।